এ কি সব হয়েছে ফেলে তোমার? দিছে। একটাও কিছু রাখবো না, সব ফেলে দাঁড়াও দেবো, দাঁড়াও, সব কি পুড়াই হয়েছে দেবো। কি হয়েছে? কিছু হয় নাই, তুমি কোনো কথা বলবা না, আমার জিনিস আমার ইচ্ছা, আমি সব লন্ড ভন্ড করে দেবো। দেখছেন গাইস কি হয়েছে, সন্ধ্যার কিছুই বলছে না, সবকিছু ফেলে দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলবা তো? এগুলা কার টাকার কিনা? এগুলো আমার টাকার কিনা। কি জন্য কিনে দিয়েছো? পড়ার জন্য। একটাও কিছু রাখবো না, সব আবার ফেলে সব দেবো। ফেলে দিয়েছে, কি অবস্থা সব এগুলো? ফেলে দেবো। কোথায় গেছে টেছিল? তুমি এতগুলো জিনিস পেতে আমার কেন কিনে দিছিল? পড়ার জন্য কিনে দিয়েছি, পড়ার কেন জন্য কিনে মানুষ দিব? শুধু পড়ে এগুলো এগুলো পড়ে বাসায় বসে থাকা যাবে? এগুলো পড়ে বাসায় কাজ করা যাবে? এগুলো পড়ে বাসায় কাজ করা যাবে? কি করবা বলো আমাকে, কি হয়েছে কি তুমি হয়েছে আমাকে বলো, কি কোথাও হয়েছে? নিয়ে বেড়াতে যাও? নিয়ে বেড়াতে যাও কি বলো? এটাই কারণ আমি বেড়াতে যাই না তাই? এতগুলো জিনিস পাই হাঁটতে, আমি একটা জিনিসও পড়তে পারি না। তুমি সুগেছে ধুয়াই রেখে আমি কি করবো? সব পড়াই ফেলবো। এরে আল্লাহ, এটা একটা কথা হলো? এটা কথা হলো না? ছি। মানুষের বউ নিয়ে দুদিন পর পর কত জায়গায় বেড়াতে যায়, আর তুমি আমার কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাও, কোনো রিসোর্টে বেড়াতে নিয়ে যাও? রিসোর্ট তো দূরে থাক, তুমি তোমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য বাইরে নিয়ে যাও না? আচ্ছা, কি জন্য নিয়ে যায় না সেটা তুমি জানো না? কি জন্য নিয়ে যাবে না? তুমি কি সারাদিন কাজ করো? আচ্ছা, কাজ তো করি না, আজকে তুমি এত রেগে আছো কেন সেটা কোনো বলো আগে। রেগে নাই, আমি সব জিনিস পুড়াই ফেলবো, সব জ্বালাই ফেলবো, সব কিছু পুড়াই ফেলবো। দেখছেন গাইজ, এত রাগে মানুষ। এই শাড়িটা কিন্তু তোমার অনেক পছন্দের শাড়ি, ঠিক আছে? কোনো পছন্দের না, তুমি পছন্দের শাড়ি রেখে কি করবে? আমি কি এগুলো পরে বাসায় থাকতে পারবো বলো? ঠিক যে আছে। এত কি টাকা জন দামি শাড়ি এখন কিনেছি, যদি আচ্ছা, এগুলো পরে আমি কোথাও নাই বেড়াতে পারি তাহলে লাভটা কি? আচ্ছা গাইজ, আপনারাই বলেন, এখন তো শীতের সময়, ঠান্ডা লাগবে। আমাদের ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে কি বাইরে ঘুরতে যাওয়া যাবে? এর জন্য কোথাও ঘুরতে যেতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতে পারি না, বা কিছুই করতে পারি না। এর জন্য তুমি তুমি যদি কিছু দেখতে পারবে না, তো তুমি কোনো ছি কিছু ছি, করতে পারবে আচ্ছা না, তুমি তুমি কিছু দেখতে পারবে রাখো। না। ওরে আল্লাহ, দেখছেন গাইজ তুমি সবকিছু কিছু ফেলে দেখতে দিচ্ছে। পারবা? তুমি নিজে নিজে ঠিকই বেড়াতে পারো। সন্ধ্যার যখন রাগ উঠে, সন্ধ্যার সময় সবকিছু তুমি এভাবেই সব নিজে তছনছ নিজে করে বেড়াতে ফেলে। পারবে, কিন্তু আমাকে নিয়ে তুমি কোথাও বেড়াতে পারবে না। তুমি আচ্ছা এগুলো একটাও রাখবে না, সব করে ফেলবো। আচ্ছা, বাদ দাও বাদ দাও, রাখো দেখি দেখি। সব করে ফেলবো আমি। রাখো রাখো, আচ্ছা কিচ্ছু হবে না এগুলো। আচ্ছা, এগুলো যে এলোমেলো করলা কি হবে? এগুলো তো পুরাই ফেলবো, তো পুরাই ফেলবো, তাই না? আচ্ছা, পুরাই ফেললে পরে কি করবা তুমি? তো আমাকে তো তুমি কোথাও নিয়ে যাও না, তাহলে আমার কিছু করা লাগবে কি জন্য? যে বাড়িতে সাদা মাটা পোশাক পরে থেকে এগুলো পরে থাকবো? আর এগুলো নিবও না তো, এগুলো নিবো না। এগুলো নিবা না? কবে আচ্ছা, থেকে বলছি বলো আপনারাই নিয়ে যাও বলেন নিয়ে তো যাও, ও তো গাইস, নিয়ে যায়। এটা একটা কথা হলো যে ঘুরতে নিয়ে যায় নাই, তার জন্য ঝামেলা করছে। এই শুনো, মন খারাপ করো না। মানুষ আর মানুষের বউ কয়েক কত আর কত জাহাজ লিয়ে কত কিছু খায়, তুমি আমার কত কি যাও? আরে বাবা, আর কিছুদিন তো নাকি, আর মাত্র 1 মাস, তারপরে তো গরমের না, আবহাওয়া শীতে পড়ে মানুষ যাবে, তো গরম হয়ে বেড়ায় না, যাবে। শীতে মানুষ বেড়ায় না। আচ্ছা, তাহলে আমাদের বাবুটার কি হবে? বাবু হলে মানুষ বেড়ায় না? বাবু হলে কি মানুষের সব শখ আলাদা একবারে নষ্ট হয়ে যায়? ঠিক আছে, মানলাম, ঠিক আছে, তোমাকে ঘুরতে নিয়ে যাবো কালকে, ঠিক আছে? কালকে কোথায় যাবা বলো? আমি কি জন্য বলবো? তোমার কোনো ইচ্ছা নাই? মানুষ কত কি সারপ্রাইজ দেয়, তুমি আমাকে একটা সারপ্রাইজ দাও। আচ্ছা, কালকে তোমাকে ফুচকা খাইতে নিয়ে যাবো, ঠিক আছে? আপনাদের সামনে কথা দিলাম, যদি না নিয়ে যাও ঠিক আছে, তখন কাপড় গুলো গুছাও, কারণ তোমার জন্য এলোমেলো করেছি। আমি গুছাইতে পারবো না, তুমি গুছাও। কালকে তাহলে আমরা ফুচকা খেতে যাচ্ছি, ডান? ডান। তুমি মানে তোমার কথার কোনো বিশ্বাস নাই। তুমি যদি 1 ঘন্টা পর কালকে যদি জিজ্ঞেস করি, কই আমি বললাম, আমার তো মনেই নাই কখন আমি বললাম, আচ্ছা এটা বলবো গাইজ, তুমি। আপনারা সবাই সাক্ষী, অডিয়েন্স সাক্ষী আছে, সবার সামনে বললাম এবং সবার সাথে শেয়ার করব যে তোমাকে নিয়ে গেছি ফুচকা খাইতে, তাহলে হবে? কি আগে বললে তো হতো, আমার জিনিসপাতি গুলো তো এলোমেলো করা লাগতো না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।